এখানে হচ্ছে পলিস্টারের ওয়ার্পিয়ান গুলো যাচ্ছে ফিলামেন্ট ইয়ার্ন। এটা হচ্ছে নিডেল লুম। নিডেল লুমে হচ্ছে লেভেল তৈরি করা হচ্ছে। এখানে ড্রপ ওয়্যার থেকে আমাদের ওয়ার্পিয়ান গুলো নিয়ে আসা হয়েছে। হিল ফ্রেম গুলো হচ্ছে ক্যামের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। এবং এখানে যে আমরা পড়েছিলাম অ্যাঙ্গুলার বার, সেই অ্যাঙ্গুলার বার কিন্তু হচ্ছে কন্টিনিউয়াসলি মুভ করতেছে ওয়েব ইনসারশনের জন্য। এবং আমাদের লেভেল যে তৈরি হচ্ছে এখানে, আর দেখো আচ্ছা এখানে একটু বলি, এখানে যে রোলারগুলো আছে এখানে একটু সেরাটেড থাকে আর কি, এমবোস টাইপের। আর এমবোসড হওয়ার জন্য যে আমরা বললাম যে ফিনিশিং এর প্রয়োজন পড়ে লেভেলে, যে আমাদের সফটনেসের দরকার পড়ে, তারপরে হচ্ছে সাইড এজে কিন্তু একটা ফিউজিং এর প্রয়োজন পড়ে, যে যেন কিনা ইচিং ইফেক্ট বা কোনো শরীরের সাথে বডি কন্ট্যাক্টে আসলো যে চুলকাইলো, এই ধরনের হলে কিন্তু সমস্যা। সো ওই জন্য কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটুকু কিন্তু এখানেই আছে। এখানে লেস ফেব্রিক তৈরি হওয়ার পরে যে আমাদের ফাইনাল লেভেলটাকে হচ্ছে ওন করা হচ্ছে। এটা হচ্ছে কমপ্লিট একটা লেভেলের প্রসিডিউর। আমরা অলরেডি আগে দেখেছিলাম যে কিভাবে নিডেল রুমে লেস ফেব্রিক বা ন্যারো ফেব্রিক তৈরি করা হয় বা লেভেল ফেব্রিক। সো এই ব্যাপারটাই আর কি আবার দেখানো। আচ্ছা, লেভেল নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? তাহলে আমি পরের টপিকসটাতে যাই। আচ্ছা, স্যার লেবেলে তো হচ্ছে আমাদের যে কোম্পানির লোগোটা, সেটা কি মানে প্রিন্ট করে ব্যবহৃত হয়, না হচ্ছে আমাদের জ্যাকার্ড যে সিস্টেম ওই সিস্টেম? দুইটা সিস্টেমেই হয়। আমরা হচ্ছে যদি প্রাইস একটু বেশি দিই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আমি একটা লেভেলের জন্য 5 সেন্ট দিচ্ছি, হ্যাঁ, বা ধরো 7 সেন্ট দিচ্ছি, হয়তো এর ভিতরে আমি একটু জ্যাকার্ড টাইপের চাচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে একটু ওরা প্রাইসটা বেশি ধরে। এখানে কমপ্লিট ডিপেন্ডস অন প্রাইস। আমার একটা গার্মেন্টসের প্রাইসিং করার সময় যে আমি কি ধরনের লেভেলটাকে নিব, এবং আমার এই গার্মেন্টসের জন্য যখন আমি ডেভেলপমেন্ট করি, একটা প্রোডাক্ট যখন আমি ডেভেলপমেন্ট করি, তখন আমাকে আগে থেকে মাথায় রাখতে হয় যে এটা হচ্ছে আমার মিট করবে কিনা। কারণ আমরাও যখন কাজ করেছি তখন দেখতাম যে মার্চেন্টদের কিন্তু একটা ফিক্সড একটা গার্মেন্টসের জন্য প্রাইস টার্গেট দিয়ে দেওয়া হতো। তো ওনাদের আর কি ওই জায়গা থেকে চিন্তা করতে হতো যে এটা দিয়ে আমি কোম্পানিকে কত বেনিফিট দিতে পারবো, এবং এটার জন্য আমি কতটা কস্ট মিনিমাইজেশনে যেতে পারি, বাই চান্স যদি কাস্টমারকে যদি কনভিন্স করা সম্ভব হয়। তো এখানে যে ব্যাপারটা থাকে, ধরো 7 সেন্ট দিচ্ছে, সেই ক্ষেত্রে আমি একটা জ্যাকার্ডের লেভেল নিতে পারতেছি। আবার যখন প্রাইসটা কম, যে 3 সেন্ট আমি দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটা লেভেল কিনলাম, ওখানে আমি প্রিন্ট করে নিলাম। ঠিক আছে, এই ব্যাপারটা হয়। আচ্ছা, আমরা হচ্ছে লেস ফেব্রিক্স নিয়ে একটু জাস্ট পড়াশোনা করি। সেটা হচ্ছে লেস ফেব্রিক খুবই কমন আমরা দেখে থাকি, বিশেষ করে ক্রিশ্চিয়ানদের হচ্ছে ম্যারেজ সিরিমনি যখন হয়, ওদের বিশেষ করে গাউনগুলা এই লেস ফেব্রিকের ইসেই সবগুলা করা হয়ে থাকে। যার কারণে আমি দেখা একটা পিকচারও শেয়ার করেছি যে লোরেক্স লোরেক্স তোমরা তো দেখে দেখে থাকবে আর কি, ওই যে যেটা জরি টাইপের বলে আর কি বাংলায়। তো লোরেক্সের হচ্ছে এমব্রয়ডারি করা হয়ে থাকে। আর সিকুইন যেটা হচ্ছে বিভিন্ন ধরনের সিকুইন ইউজ করা হয়ে থাকে লেডিস ওয়্যারে। রিভার্সিবল সিকুইন থাকে, যে একটাকে চেঞ্জ করলে আরেকটা ধরনের কালার আসছে, রিফ্লেকশন আসতেছে, বিভিন্ন ধরনের সিকুইন অ্যাটাচমেন্ট আছে। তো এখানে জাস্ট অর্নামেন্টেড করার জন্য যা কিছু করা। আর লেসের ডেফিনেশন আকারে যেটা বলা যায় সেটা হচ্ছে যে ফেব্রিক মেড অফ ইয়ার্ন অর থ্রেড ইন অ্যান ওপেন ওয়েভ লাইক প্যাটার্ন। একটা ওপেন প্যাটার্নেই থাকে, যে একটা ওয়েভ ওয়েভ বলতে একটা নেট টাইপেরই একটা ওয়েভ প্যাটার্ন কিন্তু তৈরি করে।
যেটা হচ্ছে মেশিন মেড হইতে পারে এবং হ্যান্ডমেড হইতে পারে। আর বেসিক্যালি র মেটেরিয়ালের ভিতরে ইউজ করা হয়ে থাকে যে বলা হলো যে লিনেন, সিল্ক, তারপরে গোল্ড বলতে হচ্ছে লুরেক্সের যেটা ইউজ করা হয়ে থাকে বা সিলভার থ্রেড, এগুলো হচ্ছে সব লোরেক্সকেই ফোকাস করা হয়েছে, এগুলো ইউজ করা হয়ে থাকে। তারপরে কটন দিয়েও হচ্ছে কিন্তু লেস তৈরি করা হয়ে থাকে, সেটার পারপাসটা হচ্ছে আমি পরে আসতেছি যখন আমরা ইউজটা দেখবো লেসে। আচ্ছা, ম্যানুফ্যাকচার্ড লেস মে বি মেড অফ অ্যাভেলেবল সিনথেটিক ফাইবার, সিনথেটিক পলিস্টার বা নাইলন, এই জাতীয় জিনিসগুলো দিয়ে কিন্তু এই মেশ যে ফেব্রিক, আমরা মেশ ফেব্রিক অলরেডি দেখেছি যে হচ্ছে আমাদের ইসের কি বলে ট্রিকো যে মেশিনটা আছে, ট্রিকো মেশিনে একটা নেট ফেব্রিক টাইপের একটা মেশ ফেব্রিক তৈরি হতেছিল, তোমরা দেখে থাকবে আর কি। তো এই জাতীয় জিনিস কিন্তু লেস ফেব্রিকের পারপাসে হচ্ছে বিভিন্ন ডেকোরেটিভ করার জন্য ইউজ করা হয়ে থাকে। হিস্টোরি যেটা দিচ্ছি এটা হচ্ছে ডিসপিউট আছে, অনেক বিতর্ক আছে যে কত সালে আসলে লেস ফেব্রিকটা আসলো। বিভিন্ন পেইন্টার তাদের হচ্ছে ড্রয়িং এর মাধ্যমে দেখিয়েছে যে এরকম লেস ফেব্রিক অনেক আগে 1885 সালে ইউজ হয়েছে। জাস্ট তোমাদের একটু নলেজটাকে এনরিচ করার জন্য দিয়েছি, জাস্ট জানার জন্য আর কি, তোমরা একটু দেখো হিস্ট্রিটা। তারপরে হচ্ছে মেইন ফিচার্স অফ লেস ফেব্রিক, যেটা ফিচার হচ্ছে অলরেডি বলেছি যে ওপেন একটা নেটওয়ার্ক ফেব্রিক আর কি, হ্যাঁ, ওপেন মেশ বা ওপেন ওয়েব লাইক প্যাটার্নেই হচ্ছে ফেব্রিকটা ডিজাইন করা হয়। আর এটা হচ্ছে লেস মেবি হ্যান্ড অর মেশিন মেড, সেটা অলরেডি বললাম কথার ভিতরেই। আর এটা হচ্ছে ন্যারো এবং ওয়াইড লেস ফেব্রিক আর অ্যাভেলেবল হোয়ার এজ অফ দ্য ফেব্রিক মেবি স্ট্রেট অর কার্ভ, মানে দুই ধরনের পাওয়া যেতে মানে যায় আর কি। আর ট্রিমিংস হিসাবে লেস ব্যাপক পরিমাণে ইউজ করা হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে টেবিল ক্লথে আমরা দেখে থাকি, তারপরে হচ্ছে জানালার পর্দা বা দরজার পর্দা এইগুলোতেও প্রচুর পরিমাণে ইউজ করা হয়ে থাকে, ড্রেস, তারপর আন্ডারগার্মেন্টস, এগুলোতে প্রচুর পরিমাণে ইউজ করা হয়ে থাকে লংজেরি আইটেমে। তারপর হচ্ছে লেস কনসিস্ট অফ টু এলিমেন্টস, যেটা হচ্ছে দুইটা এলিমেন্টে যদি ভাগ করি, সেটা একটা হচ্ছে প্যাটার্ন বা ফলো, যেটা হচ্ছে ফ্লাওয়ার বা এই ধরনের গ্রুপ যেটা থাকে, এটা একটা ব্যাপার যে সলিড পোর্শন থাকে। আর একটা হচ্ছে যে গ্রাউন্ড পোর্শন থাকে, গ্রাউন্ড হচ্ছে ওয়েব লাইক বা ফিলিং পোর্শন, যেটা হচ্ছে মেশ টাইপের। এটা একটা মেশের উপরে যখন আমি একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছি, সেটাই কিন্তু আমার একটা লেস ফেব্রিক তৈরি হচ্ছে। আচ্ছা, পার্টস অফ লেস কনস্ট্রাকশন। আর আমরা একটা লেসের কনস্ট্রাকশন যেটা বলতেছিলাম যে একটা লেসের ভিতরে কি কি থাকে, আমি এখানে একটা পিকচার শেয়ার করেছি। তো প্রথমে যদি আসি যে ব্রাইট যে পোর্শনটা, সেটা হচ্ছে যে ওয়েব লাইক যে নেটওয়ার্কটা থাকে, সেটা হচ্ছে একদম গ্রাউন্ড যেটা, সেটাকে হচ্ছে ব্রাইট বলা হচ্ছে। তারপরে দ্বিতীয়ত যেটা হচ্ছে কর্ডোনেট, সেটা হচ্ছে থিক পোর্শন, থিক পোর্শনটাকে বলা হচ্ছে কর্ডোনেট। এবং পিকট যেটাকে বলা হচ্ছে যে এজিং পোর্শনে যে আমরা ডেকোরেটিভ ডিজাইন বা এই ধরনের যেটা করছি, সেটাকে পিকট বলা হচ্ছে। এবং টয়লি যেটা, এটা হচ্ছে এই ব্রাইট থেকে একটু থিকার, যেটাকে হচ্ছে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, প্রিডমিনেন্ট পার্টস অফ দ্য প্যাটার্ন মেড বাই ব্রেডিং, নটিং বা লুপিং অর টুইস্টিং অফ ইয়ার্ন, এই ধরনের করে যে প্যাটার্নটা তৈরি করা হচ্ছে সেটা। আর যেটা বলতেছিলাম যে টাইপস অফ লেস ফেব্রিক আমাদের হচ্ছে হ্যান্ডমেড হতে পারে এবং মেশিন মেড হতে পারে। তোমাদের এক্সাম্পলগুলো বোঝার জন্য আমি প্রতিটা এক্সাম্পলের সাথে পিকচার দিয়েছি, এবং পরীক্ষায় যদি বলা হয় যে কিছু এক্সাম্পল দেওয়ার জন্য, তোমরা অবশ্যই ডেফিনেটলি একটু এগুলা শিখো আর কি। যে এখানে পিকচার দিয়ে দিয়েছি যার কারণে মনে রাখার জন্য সুবিধা, এবং চাইলে ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারো, বিশেষ করে মেয়েরা এই জিনিসগুলো দেখতে পারো, বেশ ইন্টারেস্টিং কাজগুলো আর কি এগুলা করে থাকে আর কি, অনেক পুরোনো আমল থেকেই করে থাকে। যেমন হচ্ছে হ্যান্ডমেড যে লেসগুলা, এটাকে বলা হয় ববিন লেস, বা পিলোতে একটা জড়িয়ে হচ্ছে এই ইয়ার্ন বা থ্রেডগুলোকে বিভিন্ন টুইস্টিং এবং ঘুরিয়ে বিভিন্ন ওয়েতে হচ্ছে এই লেসগুলো তৈরি করা হয়ে থাকে। এটা চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারো, ক্রাফট আইটেম বা বিভিন্ন জাতীয় কাজগুলো করে থাকে। তারপরে হচ্ছে নিডেল পয়েন্ট লেস আছে, তারপরে হচ্ছে ক্রসেট, যেটা ক্রসেট মেশিনে তৈরি করা হয়ে থাকে, এই ধরনের লেস আছে। বা হচ্ছে হ্যান্ড ক্রসেট, যেহেতু এটা আমরা হচ্ছে হ্যান্ডমেড করতেছি, হাতে তৈরি করা। আর এমব্রয়ডার লেস হচ্ছে, আচ্ছা এমব্রয়ডার লেস, তারপরে ট্রেন লেস। আচ্ছা, এমব্রয়ডার হচ্ছে যদি আমরা হ্যান্ডমেড যদি এমব্রয়ডারি করে থাকি,
সেই ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে এমব্রয়ডারি লেস। এবং ড্রেন লেস যেটা হচ্ছে বা ফিনেট লেস, এটা আমরা অলরেডি লেনো ফেব্রিক করেছি। তো এই লেনো ফেব্রিকের যে লেনোর ভিতরে এই সুই সুতা দিয়ে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ ডিজাইন করে এই লেস তৈরি করা হয়ে থাকে, এবং লেডিস ওয়্যারে এগুলা বেশ পপুলার ইউজ করা হয়ে থাকে। এখানে আরো কিছু এক্সাম্পল দেখিয়েছি, এখানে ওইভাবেই করেছে, একটা লেনো ফেব্রিকে এরকম লেস তৈরি করেছে। তারপরে নটেড দিয়েও হচ্ছে এই ধরনের লেস তৈরি করে। তারপরে হচ্ছে ট্যাটিং, যেটা শাটেল টাইপের দিয়ে হাতের মাধ্যমেই আর কি এই ধরনের লেস তৈরি করা হয়ে থাকে। আর মেশিন মেড লেসের ভিতরে কিছু এক্সাম্পল দেখিয়েছি, এগুলো সবই মেশিন মেড, বিশেষ করে লিভার্স লেস, তারপরে নটিংহাম লেস, ববিন লেস, র্যাশেল লেস, আমাদের যে নিটিং মেশিন যেটা আছে ট্রিকোভার, র্যাশেল, এইগুলোতেও কিন্তু এই লেস ফেব্রিকগুলো তৈরি করা হয়ে থাকে। তারপরে হচ্ছে র্যাপিং লেস, স্কাফি, এমব্রয়ডারি লেস, এ ধরনের বিভিন্ন ধরনের লেস কিন্তু মেশিন মেড তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, তোমাদের আমি যে স্লাইডটা শেয়ার করেছিলাম পিডিএফ আকারে, ওখানে মনে হয় ইন্ডিউস, যেটা ইন্ডিউস দেখিয়েছিলাম ওটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আমি স্লাইডটা পরে আগে দিয়ে ফেলেছিলাম, এই লাস্টে ইন্ডিউজের এটা আগে দিয়ে ফেলেছি, তোমরা একটু ঠিক করে নিও পারলে। যে ইউজ অফ লেস ফেব্রিক, আর বেসিক্যালি লেস ফেব্রিকের ইউজটা খুব মেজরলি যদি বলা যায়, সেক্ষেত্রে 7টা মেজর ইউজ হচ্ছে লেস ফেব্রিকের। তো সেখানে আমি জাস্ট শুধু পিকচার দিয়ে যেটা ডেফিনেশন বা বর্ণনা যেটা বলা যায়, যে অল ওভার লেস, আমার একটা ব্রাইডাল ড্রেসে অল ওভার লেস যখন ইউজ করা হচ্ছে, যে মানে একদম টপ টু বটম হচ্ছে পুরো ডিজাইন করা, এমব্রয়ডারি ডিজাইন থেকে শুরু করে লেসের যা যা দরকার বিভিন্ন ধরনের ডিজাইন করে অল ওভার এমব্রয়ডারি লেস বলা হচ্ছে। তো অল ওভার লেস ইজ ফেব্রিক আপ টু, এখানে যেটা বলছে যে 36 ইঞ্চ উইথ, এটা কিন্তু কোনো ফিক্সড কোনো কিছু না, যদিও ফেব্রিক হিসাবে যখন প্রথমে লেস করে নিয়ে তারপরে গার্মেন্ট ফর্মে তৈরি করা হয়েছে, যে ডিজাইন অর প্যাটার্ন স্প্রেড ওভার দ্য উইথ অফ দ্য ফেব্রিক অ্যান্ড রিপিটেড ইন ইটস লেন্থ। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মোটিভ, কালার, আমার যে ধরনের ইচ্ছা ডেকোরেটিভ পারপাসে আমি কিন্তু ইউজ করতে পারি। এখানে এমন না যে কোনো কিছু ফিক্সড, এখানে ড্রেস মেকার বা ডিজাইনার যেভাবে আমার চাবে বা যেই ফ্যাশনটাকে ফোকাস করবে সেই ধরনের তারা নিয়ে কাজ করবে আর কি। তারপর হচ্ছে ফাউন্সিং, যেটা হচ্ছে আমি এখানে পিকচার দিয়েছি, যে হোয়াইট ফ্লাওয়ার লেস ফাউন্সিং বডিকন ড্রেস আর কি। হ্যাঁ, ফাউন্সিং আসলে কি ধরনের হয়ে থাকে আর কি, জাস্ট হচ্ছে বোঝার জন্য। আর বাদ বাকি এটা তোমরা জাস্ট থিওরিটিক্যাল পড়লেই বোঝা যায় আর কি। তারপর হচ্ছে গ্যালন, যে ব্যাপারটা আছে গ্যালনের, গ্যালন লেস, একটা গ্যালন লেস কি ধরনের পারপাসে হচ্ছে ইউজ করা হয়ে থাকে, যে আপ টু, এটা হচ্ছে একটা ফেব্রিকের ইয়ে দিয়েছে যে 18 ইঞ্চ with a scalloped edge at top and bottom, and it may be used as an insertion between two card edge of fabric, যে দুইটা কার্ড এজেও কিন্তু এই ধরনের খুব বেশি গ্যালন লেসগুলো ইউজ করা হয়ে থাকে। বিশেষ করে গ্যালন লেসগুলো খুব সীমিত আকারে ইউজ করা হয়ে থাকে ডেকোরেটিভ পারপাসে, বিশেষ করে বাচ্চাদের আইটেমেও কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের ব্যাপারগুলো ইউজ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে ইনসার্শন, যেটা হচ্ছে আমরা দেখিয়েছি যে বেসিক লেস ইনসার্শন বাই ম্যাশিং, এটা হচ্ছে লেডিস ওয়্যারে বেশ পপুলার, যে একটা ফেব্রিক বা দুইটা ফেব্রিকে হচ্ছে ইনসার্শনের মাধ্যমে এবং এমব্রয়ডারির মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের এই ডিজাইনগুলা ফুটিয়ে ওঠানো হয়, এই একটা ব্যাপার। তারপর হচ্ছে বিডিং, বিডিং বলতে হচ্ছে আইভরির বিডেড লেস প্রিম, এখানে হচ্ছে আমি যে পাথর বা এই ধরনের স্টোন বা যে ধরনের ইউজ করতে চাচ্ছি, যেটা আরো ডেকোরেটিভ করার জন্য, সেই পারপাসে হচ্ছে কিন্তু যে লেসটা ইউজ করা হয়ে থাকে সেটাকে মেইন করা হচ্ছে। তারপরে এজিং বলতে হচ্ছে এজ পোর্শনে, যে আমার একটা গার্মেন্টস তৈরি হয়েছে, যে বটম এজ বা বটম হেম থেকে শুরু করে আমি সুন্দর নাইসলি ডেকোরেটিভ ডিজাইন হচ্ছে করব। সো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে লেস করা হয়েছে। তোমাদের একটা আমি স্টোরি যেটা শেয়ার করতে পারি, আমি যখন ডেভেলপমেন্ট করেছিলাম লাস্ট কিছু টিচারের হচ্ছে জাস্ট লাইক 2022 এর জন্য, মানে আপকামিং হচ্ছে যে ড্রেসগুলো আসবে মার্কস এন্ড স্পেন্সারের ডেনিমের জন্য, তো ওখানে আমি কিছু লেস আইটেম ঠিক এই এজিং এজিং এই টিপস, এই ধরনের টিপস ইউজ করে হচ্ছে লেস ইউজ করেছিলাম। তো বেশ পপুলারিটি পেয়েছিল। তারপরে হচ্ছে আরেকটা যেটা হচ্ছে মেডালিয়ন হচ্ছে লেস টপস বা লঞ্জেরি এই ধরনের আইটেমের জন্য বেশ ইউজ করা থাকে। জাস্ট অর্নামেন্টেড পারপাসেই হচ্ছে বেসিক্যালি আমাদের লেসের ব্যবহার আর কি।
আচ্ছা, লেস নিয়ে আর কি তেমন কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে? আচ্ছা, আমরা এরপরে যে প্রশ্নটা দেখবো হচ্ছে নেট ফেব্রিক বা নেটিং। নেটিং হচ্ছে এটাও স্যার লেস ফেব্রিক আমাদের লুমেই তৈরি করা হয় না, এর জন্য আলাদা মেশিন আছে? আলাদা মেশিন বলতে ওই যে বললাম যে প্রথমে হচ্ছে গ্রাউন্ডের জন্য আমি এখন ফেব্রিক তৈরি করে নেব। গ্রাউন্ডের জন্য বেসিক্যালি টিগো মেশিন দেখেছো না আমাদের যে আছে আর কি, টিগো বা রেসেল মেশিন, জি স্যার। মানে নিটিং এর জন্য ওই ধরনের ওই মেশিনে ধরো বেস গ্রাউন্ডটা তৈরি করে নেওয়া হয়। গ্রাউন্ডটা তৈরি করে নিয়ে দেন হচ্ছে আমি এমব্রয়ডারিতে দিলাম, ঠিক আছে? এমব্রয়ডারি করলাম, তারপরে সিকুইনের জন্য সিকুইন অ্যাটাচমেন্ট করলাম, তারপরে যদি আমার কোনো স্টোন বসাইতে হয় সেই ক্ষেত্রে যদি আমার অ্যাডিসিভ দিয়ে ইয়ে করতে হয় সেটা করলাম। তো এরকম আর কি আমাকে স্টেপ বাই স্টেপ হচ্ছে আগাইতে হয়, বুঝতে পারছো? যে একবারে হয়ে যায় ব্যাপারটা এরকম না। জি স্যার, বুঝতে পারছি। তারপরে হচ্ছে নেট ফেব্রিক্স এর জন্য এটা হচ্ছে fused or looped or knotted at their insertion and resulting in a fabric with open space between the yarns। যে ওপেন স্পেস থাকে আমরা সবাই জানি যে নেট ফেব্রিক কেমন। আর নেট ফেব্রিকের জন্য যেটা প্রথমেই মাথায় আসে যে একটা ফিশিং নেটের ব্যাপারটাই মাথায় আসে। নট লাইক দ্যাট যে একটা ফিশিং নেট। অ্যাপারেলের জন্য সো মাচ ডেকোরেটিভ আইটেমসের জন্য দেখো আমি নাইসলি ডেকোরেটেড ডিজাইন কিছু গার্মেন্টসের আমি পিকচার শেয়ার করেছি যে নেট ফেব্রিকের আরও কত ভার্সেটাইল ইউজ হয়ে থাকে, যেটা কিনা আমরা যখন মার্কেটে যাই খুবই পপুলারিটি এবং এগুলো দেখে থাকি আর কি। আর এটা মানে ডোমিনেট করতেছে অ্যাকচুয়ালি হচ্ছে চাইনিজরাই কিন্তু এই ধরনের বেশিরভাগ হচ্ছে ফ্যাব্রিক সাপ্লাই। আমাদের আমাদের ক্যাপাবিলিটিটা ওই ধরনের এখনো হয়ে ওঠে না যে আমরা করতেছি বা করবো, এরকম এখনো না। জাস্ট বেসিক গার্মেন্টস দিয়েই আমরা সীমাবদ্ধতা রয়েই গেছে আর কি। আরেকটা হচ্ছে হ্যামক, যেটা হচ্ছে আমরা অনেক সময় সেন্ট মার্টিনে যাই। সেন্ট মার্টিনে যেটা আমাদের লেজার টাইমের জন্য যেটা আর কি বলবো দোলনা টাইপেরই আর কি, সেটা আর কি সে ধরনের নেট ফেব্রিক, তারপরে ফিশিং নেট, এখন ভার্সেটাইল নেট ফেব্রিক্স আছে। তো এখন বেসিক্যালি যেটা তোমাদের জানা দরকার সেটা হচ্ছে মেইন ফিচার, একটা নেট ফেব্রিকের ফিচার কী কী হয়ে থাকে। যে ফিচার যদি নিজেরাও দেখো যে ট্রিকো মেশিনে, এই জাতীয় মেশিনে যে আমরা এই ড্রেস আইটেমের জন্য কি ধরনের দেখে থাকি যে স্কোয়ার বা হেক্সাগোনাল বা অক্টাগোনাল, এই ধরনের কিন্তু আমরা নেট ফেব্রিক তৈরি করে থাকি, যেটা কিনা হচ্ছে একটা লেস ফেব্রিকের গ্রাউন্ড ফেব্রিককে আমরা কিন্তু একটা নেট ফেব্রিক বলতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে নেট ফেব্রিক গুলা রিলেটিভলি যেটা হয়ে থাকে ফ্রাজাইল এবং হচ্ছে রিকোয়ার্ড কেয়ারিং এর একটা প্রয়োজনীয়তা থাকে। কারণ যেটা হচ্ছে একটা যেহেতু সেন্সিটিভ বলতে হচ্ছে কোথাও যদি ইয়ে হয় এখান থেকে ড্যামেজ হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে, যেহেতু মেশ টাইপের থাকে। এই একটা ব্যাপার বলা হচ্ছে লাইট ওয়েট হয়ে থাকে, ট্রিকো বা রেসিল মেশিনেই তৈরি করা হয়ে থাকে। তারপরে হচ্ছে প্রাইমারি ইউজের ব্যাপারে যেটা বলতেছিলাম যে অর্নামেন্টেড পারপাস, তারপরে কার্টিং, তারপর হচ্ছে জানালার পর্দা বা টেবিল ক্লথ, এই ধরনের পারপাস ইউজ করা হয়ে থাকে আর কি। তোমরা হয়তো আরো বেশি উদাহরণ জানো, সেগুলো অ্যাড করতে পারো। তারপরে হচ্ছে টাইপস, যেটা হচ্ছে বেসিক্যালি ৪ ধরনের বেশ পপুলার। সেটা হচ্ছে ববিন নেটটাকে বেসিক্যালি হচ্ছে হেক্সাগোনাল মেশ টাইপেরই হয়ে থাকে, যেটা ট্রান্সপারেন্ট এবং ব্রাইডাল, যেটা আর কি বলতেছিলাম যে ব্রাইডাল লেসের যে গ্রাউন্ড, এই ধরনের কিন্তু পারপাসে পলিস্টার দিয়ে তৈরি করা হয়ে থাকে এই ববিন। ইউনাইটেড স্টেটেই হচ্ছে বেশি এটা সেল হয়ে থাকে, যেটা তৈরি করা হয় হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্স। তারপর হচ্ছে ট্রলি, যেটা হচ্ছে ফাইনার টাইপের। আমরা অলরেডি এই ধরনের নেট ফেব্রিক হচ্ছে তৈরি আমরা দেখেছি, আমাদের যে ট্রিকো মেশিনটাতে আছে, এটা এই ধরনের নেট ফেব্রিক তৈরি করে। তারপরে হচ্ছে ফিশ নেট, যেটা হচ্ছে মাছ ধরার জন্য নটিং এর মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। আর ফিশ নেটের ব্যাপারগুলো হচ্ছে ইন্টারেস্টিং, তোমরা একটু ইউটিউবে দেখো যে একটা ফিশ নেট কীভাবে তৈরি করা হয় বা এই ধরনের অ্যারেঞ্জমেন্টটা কীভাবে তৈরি করা হয়। আবার এই ফিশ নেটের মেকানিজমটা অনেকটা তোমরা যে দেখে থাকবে যে ঘেরা দেওয়ার জন্য হচ্ছে যে ওয়ারের বেড়া দেওয়া হয় না বিভিন্ন এরিয়াকে ঘেরার জন্য, এই ওয়ারের যে হচ্ছে নেট তৈরি করা, এটাও কিন্তু এই সেম প্রিন্সিপালে তৈরি করা হয়। তোমরা একটু ইউটিউবে চাইলে দেখতে পারো আর কি।
আরেকটা ব্যাপার হচ্ছে যে ফিলেট নেট অলরেডি আমরা লেস ফেব্রিকে পড়ে আসলাম, যেটা আমি গল্প করতেছিলাম যে একটা ইয়ে বানাইলাম আর কি, লেনো ফেব্রিক বানাইলাম। লেনো ফেব্রিক বানানোর পরে হচ্ছে যেটা আমি নিডেল দিয়ে হচ্ছে ডিজাইন করতেছি, ডেকোরেটিভ ডিজাইন করতেছি, হ্যান্ডমেড ডিজাইন করতেছি, এই পারপাসে হচ্ছে ইউজ করা হয়ে থাকে। এটাও একটা নেট ফেব্রিকের ভিতরেই বলা হচ্ছে। আর ইউজ অফ নেট ফেব্রিক যেটা হচ্ছে অলরেডি বললাম যে এটার কি কি পারপাসে ইউজ করা হয়ে থাকে। সো নেটিং পারপাসে হচ্ছে স্যার ফিলেট নেটটা কিসে তৈরি করা হচ্ছে, কোন মেশিন? ওই যে ইসে ট্রিপটে? না 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 না, এটা হচ্ছে বললাম যে ফিলেট যেটা আছে এটা তৈরি করা হচ্ছে লেনো ফেব্রিক, লেনো বা গজ। লেনো ফেব্রিকের মেশিন আমি গতদিন দেখিয়েছিলাম না? এটা হচ্ছে লেনো ফেব্রিক, বুঝতে পারছো? এই যে লেনো জি স্যার। ফেব্রিক, হ্যাঁ, এই যে আমার এই লেকচারে আছে, দেখো যে লেনো ফেব্রিক যে তৈরি করেছিলাম, এই লেনো ফেব্রিকটাই হচ্ছে ফিলেট। এখানে হচ্ছে ফিলেট নেট যেটা হচ্ছে এই লেনো ফেব্রিক, এই লেনো ফেব্রিকটা তৈরি করার পরে দেন হচ্ছে বিভিন্ন ডিজাইন এই পারপাসে ইউজ করা হয়ে থাকে, যার কারণে আমি পিকচারটা হচ্ছে দিয়েছি, ঠিক আছে? কারণ এটাও তো নেট, তাই না? যখন লেনোটা হচ্ছে দেখো এই ধরনের স্পেস আকারে যখন আমি বাড়ায় তৈরি করতেছি, এটা একটা নেট না, এটা কিন্তু একটা জালি তৈরি হচ্ছে, ওপেন স্পেস। আচ্ছা আচ্ছা, নেটিং পারপাসে হচ্ছে এন্ড ইউজের জন্য ভাসলি যেটা ইউজ করা হয়ে থাকে, তারপর ফিশারম্যান ট্রলিং এই পারপাসে হচ্ছে ইউজ না। করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে নেট হচ্ছে মেডিকেল পারপাসে ইউজ করা হয়ে থাকে, যে ফেব্রিক ইনসুলেশন এবং র্যাপিং আন্ডার অ্যান ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড স্লিং, এটার জন্য ইউজ করা হয়ে থাকে ইন দ্য মেডিকেল প্র্যাকটিস। নেটিং প্রোভাইডস cushion protection when used in layers, but still always the skin to breathe under the fabric. Net is commonly used in camping টেন্টের জন্য বিভিন্ন ধরনের ইউজ করা হয়ে থাকে, তারপরে ব্রিথেবিলিটি এই ধরনের আর কি। তো বিভিন্ন পারপাস আছে, তোমরা একটু দেখিও। তো এখন হচ্ছে লাস্ট যে ব্যাপারটা একটু বলি, তোমরা হচ্ছে নেট এবং লেস ফেব্রিকের ডিফারেন্সটা করিও, হ্যাঁ? এটা হচ্ছে তোমরা নিজেরা একটু পাঠ্যটা পড়ো। এগুলো হচ্ছে পরীক্ষার জন্য, যেহেতু থিওরিটিক্যাল, আজকে যেগুলো যা পড়ালাম সবই থিওরিটিক্যাল, তো এগুলো পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। আর কারো কোনো যদি কোশ্চেন না থাকে, গতকালকের হচ্ছে ব্যাপারটা নিয়ে আমি একটু ইয়েটা দেখাই দিই, যে বেল্টের হচ্ছে আমরা ইয়ে শিখতেছিলাম, উইথ প্ল্যান, ক্রাফটিং এবং লিফটিং প্ল্যান। আচ্ছা আচ্ছা, গতকালকে একটা যেটা প্রশ্ন ছিল যে স্যার আমি যখন উইথ প্ল্যান করতেছি, যে উইথ প্ল্যানের হচ্ছে করার পরে সিকোয়েন্সটা হচ্ছে পরবর্তী সিকোয়েন্সে আমার আবারও ফেস আসতেছে, তাই না? এরকম প্রশ্ন করা হয়েছিল, তাই তো? জি স্যার। হ্যাঁ, তো এইখানে হচ্ছে ব্যাপারটা আমার লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমার যখন ফেস আসবে, আমার তখন ফেসটাকে লক্ষ্য করতে হবে। এখানে মাথায় রাখতে হবে যে 3টা লেয়ার, ফেস লেয়ার, সেন্টার লেয়ার এবং হচ্ছে বটম লেয়ার। আমার ফেস আসলেও সমস্যা নাই, যদি কিনা আমার ফেসে হচ্ছে সিকোয়েন্স যেটা আমি এখানে সুন্দর করে তোমাদেরকে যেটা দিয়েছিলাম, যে আপার লেয়ারের জন্য যেটা বা ফেস লেয়ারের জন্য আমি লিখে দিয়েছিলাম যে 2 আপ 1 ডাউন যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে 3টা নিয়ে আমার হচ্ছে 3 মিলে হচ্ছে আমার রিপিট, তাই না? তাই নয় কি? এখন 3 মিলে যদি আমার রিপিট হয়, তাহলে আমার এখানে ফেস হচ্ছে 3টা আসতেই হবে আমার হচ্ছে উইথ প্ল্যানের ভিতরে, সে 3টা আসলো। এখন তারপরে হচ্ছে বটম লেয়ারের জন্য 2 ডাউন 1 আপ, সেটাও 3 সেই 3টাও হচ্ছে আমার লিফটিং প্ল্যানে কিন্তু আসলো, 3টা আমার আসলো। তারপরে হচ্ছে সেন্টারের জন্য 1 আপ 1 ডাউন, এটা হচ্ছে 2 ইন্টু 2, তার মানে হচ্ছে সেই 2টা আমার আসলো। আর স্টিচিং এর জন্য 2টা। এই সর্বমোট মিলায়ে হচ্ছে আমার 10টা হইলেই একটা কমপ্লিট উইথটাকে কভার করে, তাই নয় কি? এখন যে ব্যাপারটা কোশ্চেনটা থাকে, আমি যদি এখানে প্লট করি যে একটা হচ্ছে
আহ, একটা হচ্ছে পরে যখন আমার সিকোয়েন্সিয়ালি আসবে তখন মনে হবে যে না আমার পরপর হচ্ছে ফেস বা ব্যাক হয়ে যাচ্ছে, এটা আমার কনসার্নিং বিষয় থাকতেছে না। এই কারণে আমার যখন ফেসটা আসতেছে আমার টার্গেট হচ্ছে ফেসটার সিকোয়েন্সটা ঠিক থাকতেছে কিনা। সিকোয়েন্সটা হচ্ছে আমার যখন ফেস লেয়ারে যখন উইভ হবে তখন এই প্যাটার্নটা ঠিক আছে কিনা, যে 2 আপ 1 ডাউনের, যেটা কিনা আমার লিফটিং এর আছে, কারণ আমি যখন ডিজাইন ইনসার্ট দিচ্ছি লিফটিংকেই দিচ্ছি, এবং ফেসটা আমার তো মেশিন তো আর বুঝতেছি না আমি কি দিচ্ছি, আমার লিফটিংটাকে যখন দিচ্ছি তো তখন ফেসের যে আছে তোমরা যদি একটু লক্ষ্য করো যে স্কাই যে কালারটা আছে, আমি যদি বাদ বাকি কালারটা যদি একদম এলিমিনেট করে দিই তাহলে দেখো যে এইখানে কিন্তু আর এটার যে প্যাটার্ন, যে আমি যদি উইপ যদি শুধু ফেসেরটাতে আসি, যে সবগুলা বাদ এখন শুধু যদি ফেসেরটাতে আসি তাহলে কিন্তু দেখা যাবে যে আমার উইভিং যে প্যাটার্ন এটা কিন্তু ব্রেকডাউন হচ্ছে না। যদি আমি পরের যে সাইকেল যেটা আসবে সেটার জন্য আমার সেটা ম্যান্ডেটরি না, আমার ম্যান্ডেটরি হচ্ছে যখন ফেসটা আসতেছে সেখান থেকে আমার ব্রেকডাউন হচ্ছে কিনা, না সেটা ব্রেকডাউন হচ্ছে না। কারণ লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে যেমন দুইটা হচ্ছে শুরু হয়েছে ঠিক একটা সেম, এখানে মনে হচ্ছে যে ডিস্টেন্সটা নাই, কিন্তু আমার এইগুলা হচ্ছে যে বটম যে লেয়ারটা এটা হচ্ছে আমার ফেস লেয়ার, যখন আমি কনসিডার করবো তখন এটাকে আমার ধরতে হবে না যে বটম লেয়ারটা আমি ধরতেছি, হ্যাঁ, তারপরে সেন্টার লেয়ার এগুলো সব আমাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে, শুধু ফেস নিয়েই ভাবতে হবে। তখন দেখা যাবে যে আমি সবগুলো যদি এখানে বাদ দিয়ে দিই তাহলে আমার এখানে সিকোয়েন্সটা কিন্তু ঠিক থাকে। এই যে এটা আমি একটু বাদ দিই, সিলেক্ট করে দিচ্ছি। এই আর কি, এই প্যাটার্নে হচ্ছে আমার ফেসটা হচ্ছে তৈরি হবে। বেসিক্যালি ফেসটা তৈরি হবে হচ্ছে কিন্তু আমি লিফটিং প্ল্যান যেভাবে সাজিয়েছি এইভাবে আমার ফেসে দেখা যাবে, বাট জাস্ট আমি ওই প্ল্যানটাকে হচ্ছে প্যাটার্নে মানে সাজাইলাম আর কি। দেখো এখানে প্যাটার্নের কিন্তু ব্রেকডাউন হচ্ছে না, এখানে প্যাটার্ন কিন্তু ঠিক আছে। সো এইটাই আর কি। সো এখন কনফিউশন মনে হয় ক্লিয়ার হওয়ার কথা, বুঝতে পেরেছো কি? ঠিক সেম ভাবে যখন আমি বটমটাকে চিন্তা করবো তখন কিন্তু আমার ওই বটম লেয়ারটাই হবে, আমার কিন্তু ফেসের কনসিডারেশন বাদ দিব। সেন্টারটাকে যখন কল্পনা করবো তখন কিন্তু সব ফেস এবং বটম বাদ দিয়ে শুধু সেন্টারটা নিয়ে ইয়ে করবো। এটা আর কি কনফিউশন ছিল। আর কোনো কি ফার্দার কনফিউশন আছে এখানে আর কারো? হ্যালো, তোমরা কি প্রেজেন্ট দিয়েছো? অলরেডি আমি ইয়ে দিয়েছিলাম গুগল ক্লাসরুমে। জি স্যার, দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি তাহলে শেষ করতে পারি, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, হ্যাঁ।